আজ বড়দিন, সারা রাজ্য যখন খুশিতে মেতেছে তখন তার আগের দিন ঘটে গেল মর্মান্তিক ঘটনা বাসন্তীতে। বাসন্তীর খড়িমাচার বিস্ফোরণে জখম হয়েছে এক শিশু। যেটা অভিযোগ, গ্রামে একটি নির্মীয়মাণ বাড়িতে হঠাৎই বিস্ফোরণের শব্দ শোনেন স্থানীয়রা। গিয়ে দেখা যায় জখম অবস্থায় পড়ে রয়েছে এক শিশু। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, একটি নির্মীয়মাণ বাড়ি, সেখানে বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং সেখানে এক শিশু জখম হয়েছে। ঠিক কি ঘটনা ঘটেছে, পুলিশ সূত্রে কি খবর? স্থানীয় সূত্রে এবং পুলিশ সূত্রে যে বিষয়ে জানতে পারা যাচ্ছে, গতকাল সন্ধেবেলা হঠাৎ করে কিন্তু তীব্র বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা খড়িমাচা এলাকার, এবং সেখানে নির্মীয়মাণ বহুতল, এবং সেই নির্মীয়মাণ বহুতল যে জায়গায়, সেখানে কিন্তু বিস্ফোরণের শব্দ শুনে যখন স্থানীয়রা ছুটে যান, ছুটে গিয়ে দেখতে পান যে এক শিশু সে জখম অবস্থায় পড়ে রয়েছে, হাতে এবং শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে, এবং তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পরবর্তীকালে কলকাতা হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয়েছে, এবং হাসপাতালে গুরুতর আহত অবস্থায় শিশু ভর্তি রয়েছে। এবারে স্থানীয়রা যেটা অভিযোগ করছে, সেখানে বোমা মজুত করে রাখা ছিল এবং সেই বোমা বিস্ফোরণ হয়েছে। শিশুরা হয়তো কোনো রকমভাবে খেলতে গিয়েছিল এবং খেলতে গিয়ে শিশু কোনোরকমে হাত দেওয়াতেই বোমাটি বিস্ফোরণ হয় বলে স্থানীয়রা তেমনটা কিন্তু অভিযোগ করছে। পুলিশ ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থলে যাওয়ার পরবর্তীকালে পুলিশ জানাচ্ছে যে বিষয়টা, সেটা যে ঘটনাস্থলটাকে তারা ঘিরে রেখেছে এবং ঘটনাস্থল থেকে একটা বেশ কিছু সুতুলি সেটা তারা উদ্ধার করেছে। তবে এখানে কি ধরনের বোমা ছিল বা বোমা ছিল কি না, সেই বিষয়টা এখনও পর্যন্ত পুলিশের তরফ থেকে নিশ্চিত করা হয়নি। একেবারে বড়দিনের আনন্দে যখন মাতোয়ারা গোটা শহর, রাজ্য, দেশ, এবং সেই সময় কিন্তু একেবারে বাসন্তীর মতো একটি গ্রাম, সেই গ্রামের মধ্যে একটা বোমা বিস্ফোরণের যে অভিযোগ, সেই অভিযোগটা স্থানীয়রা তুলছেন, এবং গোটা বিষয়ে পরবর্তীকালে পুলিশ তদন্তে কি উঠে আসে সেটা এখন দেখার বিষয়। তবে এক শিশু গুরুতরভাবে আহত হয়েছে এবং এই বিস্ফোরণের জেরে, এবং তাকে বর্তমানে হাসপাতালে ভর্তি করা হয়, চিকিৎসাধীন অবস্থায় তিনি রয়েছেন। পার্থ, সঙ্গে থাকা এই মুহূর্তে পুলিশ রয়েছে ঘটনাস্থলে এবং তদন্ত শুরু হয়েছে। ঠিক কিভাবে বিস্ফোরণের ঘটনা ঘটলো, এটা কি বোমা বিস্ফোরণ, তা নিয়ে কিন্তু ইতিমধ্যে বাসন্তী থানার পুলিশ তারা তদন্ত করছে। আর এই ঘটনা নিয়ে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি মন্তব্য করেছেন যে রাজ্যে আলু পটলের মতো বোমা পাওয়া যাচ্ছে, এখানে বোমার বিকেন্দ্রীকরণ হয়েছে। শোনাবো। বাংলার রাজনীতি তো কোনোদিন নিরামিষ ছিল না। বোমা নতুন কিছু নয় বাংলায়, এর আগেও বোমা ছিল, সিপিএম আমলেও বোমা চলেছে, কিন্তু বোমার এই বিকেন্দ্রীকরণ, যে সর্বত্র বোমা আলু পটলের মতো, এটা অতীতে ছিল না। বোমা ফেটে এর আগে 11 জন শিশু প্রাণ হারিয়েছে সাম্প্রতিককালে। ভারতবর্ষের কোথাও এই নিদর্শন নেই। যতদিন তৃণমূল কংগ্রেস থাকবে ততদিন এটা চলবে। এখন তো জিহাদিদের রাজ্য হয়ে যাচ্ছে এটা। বাবরের সরকার এসে গেছে। সুরাবর্দির ভাষায় রাজ্যের বিভিন্ন মন্ত্রীরা কথা বলছেন। এর থেকে দুর্ভাগ্যজনক আর কি থাকতে পারে? তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জয়প্রকাশ দা, বাসন্তীতে যে ঘটনা ঘটেছে, একটি নির্মীয়মাণ বাড়ি, সেখানে বিস্ফোরণের ঘটনা, একটি শিশু আহত হয়েছে, জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা বলছেন যে সেখানে বোমা মজুত করা হয়েছিল। আর শ্রমিক ভট্টাচার্য তার বক্তব্য যে এখানে বোমার বিকেন্দ্রীকরণ হয়েছে, রাজ্যে আলু পটলের মতো বোমা পাওয়া যাচ্ছে। না, দেখুন, নানা কারণে পশ্চিমবঙ্গে গত 40-50 বছর ধরে এই বোমা তৈরি, সেই লেফট ফ্রন্ট জমানার সময় থেকে সাংঘাতিকভাবে বেড়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় এসে সেই জিনিসটাকে পুরোপুরি স্তব্ধ করতে না পারলেও অনেকটাই সংযত করেছেন। এবং এখানে বিজেপির মতন পার্টি, তারাও তো বোমা তৈরিতে সিদ্ধহস্ত হয়েছেন, সিপিএম এর যারা হারমাত, তাদেরকে নিজেদের দলে নিয়ে। সুতরাং এইভাবে কথা বলা শ্রমিকবাবুর উচিত নয়। বাংলাকে অশান্ত হবে এমন কথা বলা উচিত নয়। সুরাবর্দির কথা বলছেন, সুরাবর্দির বদলে ফজলুল হক আর শ্যামাপ্রসাদ মুখার্জি যে সরকার চালিয়ে সুভাষচন্দ্র বোসকে গ্রেপ্তারের পরিকল্পনা করেছিলেন এবং বলেছিলেন ভারত ছাড়ো আন্দোলনে যারা বিপ্লব করবে তাদেরই জেলে পুরব, তাদের কথা ভাবা উচিত। ব্রিটিশকে সাহায্য এবং বাংলা বিরোধী শক্তি, আজকে সত্যি ঘটনা, এটা তো একটা ক্যান্সার, সেইটার ট্রিটমেন্টের বদলে এই জায়গাতে তারা শুধু বাংলায় অশান্তি তৈরি করবে আর বাংলার সমালোচনা করবে। সেই জন্যই আজকে বিজেপিকে সঙ্গে কেউ নিচ্ছে না। ধন্যবাদ জয়প্রকাশ দা।
বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতি, দীপুচন্দ্র দাসের হত্যা এবং তা নিয়ে গত মঙ্গলবার বেগবাগানে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের সামনে হিন্দুত্ববাদী সংগঠন এবং সনাতনীদের বিক্ষোভ কর্মসূচিতে ধুন্ধুমার কাণ্ড বাধে। পুলিশের সঙ্গে বচসাৎ, হস্তদস্তি হয় বিক্ষোভকারীদের, লাঠিচার্জ করে পুলিশ এবং সেই ঘটনায় 19 জনকে গ্রেফতার করা হয়েছিল। তাদের মধ্যে 12 জনকে পুলিশি হেফাজতে নির্দেশ, বাকি 7 মহিলাকে জামিন মঞ্জুর করেছে আদালত। আর বাংলাদেশে নৈরাজ্যের প্রতিবাদ করায় পুলিশ মারধর করছে, এটা অবিশ্বাস্য। এটা এদেশে কোথাও দেখিনি, মন্তব্য মিঠুন চক্রবর্তী। এটা বাংলাদেশ যেন না হয়ে যায়, বাংলাদেশ হতেও দেব না। শরীরের শেষ বিন্দু অবধি রক্ত থাকলে সেটা হতে দেবো না। কিন্তু এটা খুব আশ্চর্য যে বাংলাদেশে হচ্ছে, এখানে লোকে প্রতিবাদ করছে, তাকে ধরে পুলিশে পেটাচ্ছে। এটা ইট ইজ আনবিলিভেবল, নট সিন এনিওয়্যার ইন দিস কান্ট্রি। এটা যাদেরই ধরে তাদেরই এগেন্স্টে ওরা ফলস কেসেস দেয়, যাতে ওদের বেল না হয়। তবে আমি মনে করি যে জাজ মহাশয় ওটাকে ভালোভাবে বিচার করে definitely he will see to this. তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলে ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য তিনি ঘটনা নিয়ে কি বলছেন শোনাবো। মিঠুন বাবু, শুভেন্দু বাবুরা কেন্দ্রীয় সরকারকে দিয়ে রাজ্য সরকারকে একটা অফিসিয়াল চিঠি করান, আর সেই চিঠিতে বলে দিন যে বিভিন্ন দেশের যে হাই কমিশনের অফিস কলকাতা এবং পশ্চিমবঙ্গে রয়েছে তার নিরাপত্তার দায়িত্ব নেওয়ার কোনো প্রয়োজনীয়তা রাজ্য সরকারের নেই। সেন্ট্রাল গভর্নমেন্ট যা বোঝার বুঝে নেবে। এইটুকু চিঠি পাঠিয়ে দিন না রাজ্য সরকারকে। বিদেশি হাই কমিশনের একটা অফিসে উত্তেজনা বশত আক্রমণ হয়, তাহলে মুখটা রাজ্য সরকারের পূর্বে না, মুখটা ভারত সরকারের পূর্বে গোটা পৃথিবীর কাছে। শিশু সুলভ রাজনীতি অন্তত বিজেপির এই স্তরের নেতাদের থেকে এক্সপেক্টেড নয়। পূর্ব মেদিনীপুরের রামনগরে সমবায় সমিতিতে লুঠের চেষ্টা বানচাল করলেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, সন্ধে 6টা নাগাদ বোমাবাজি করতে করতে সমবায় সমিতির সামনে আসে 6 জন অভিযুক্ত। 2টি বাইকে করে আসে ডাকাত দলটি, ব্যারিকেড দিয়ে সমবায় সমিতির মূল দরজা বন্ধ করার চেষ্টা করে। ক্যাশিয়ারের মাথায় বন্দুক ধরে চাবি চায়। ভল্টের প্রথম পাল্লা খোলার চাবি পেলেও মূল পাল্লার চাবি পাননি অভিযুক্তরা। আর এর মধ্যেই স্থানীয় বাসিন্দারা সমবায় সমিতি ঘিরে ফেলে। তাতেই ভয় পেয়ে চম্পট দেয় ডাকাত দল। পালানোর সময়ে 2টি বোমা ছোড়ে তারা। আহত হন 3 জন ব্যাংক কর্মী। ঘটনাস্থলে পৌঁছে ভোজালি এবং কার্তুজ উদ্ধার করে রামনগর থানা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।